নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কচি কচি লাউয়ের ডগা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে পাতলা একটা ঝোল। নিরামিষ দিনে দারুণ একটা রেসিপি। এটা নিরামিষ দিন কেন, আমিষ দিনেও খুব সুন্দর খেতে লাগে। দেখো, যারা নিরামিষ খাও তাদের তো ভালো লাগবেই, যারা নিরামিষ খাও না তাদেরও ভালো লাগবে। তাহলে চলো আমি রান্নাটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি প্রথমে কড়াইতে দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার হাতে তৈরি বাড়িতে বড়ি দিয়ে দিলাম। বড়ি কটা বেশ লাল লাল করে, কলাইয়ের ডালের বড়ি ভেজে নিয়ে আমি বড়িগুলোকে দেখো একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়িগুলোকে আমি একটা পাত্রে দেখো তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিলাম একটু। কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে দিলাম। বেশ ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার আমি দেখো নতুন আলু আমি খোসা না ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম অল্প করে। এটাকে আমি একটু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো বেশ নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, জল করে অল্প করে আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি এই যে লাউয়ের কচি ডগাগুলো বেশ ভালো করে কেটে নিয়ে, বেগুন কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এবার সর্ষে দিয়ে এটাকে একটু বেশ ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেগুন আর লাউয়ের শাকটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ আর মিষ্টি, এগুলো দিয়ে দিলাম। এবার শাকটাকে আমি আলুর সঙ্গে, শাক বেগুন সব ভালো করে মিশিয়ে দেব। দেখো ভালো করে বেশ মিশিয়ে দিয়েছি। আবারও আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট রাখবো। 4-5 মিনিট পর দেখো খানিকটা জল বের হয়েছে। আবারও আমি বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে। এই জলের মধ্যে তো সেদ্ধ হবে না, অল্প জলে আমি একটু জল দিয়ে দিলাম ডাঁটা আলু এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার জল দিয়ে এর মধ্যে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। আগে থাকতে দিয়ে দিলে কি হয়, বড়িগুলো বেশ ফুলে নরম হয়ে যায়। আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও আমি ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট হতে দেব। দেখো 5-7 মিনিট পরে ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি একটু আবারও নাড়িয়ে দিচ্ছি। আলুটা বেশ দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আর 5 মিনিট মতন ঢাকা দিয়ে হতে দেব। দেখো আর 5 মিনিট হওয়ার পর দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে আর এটা আমি ঝোলঝোলই নামাবো। এবার আমি একটু ময়দা গুলে দিয়ে দিলাম, এটাকে পিটুলি বলে। এটা দিলে ঝোলটার গ্রেভিটা বেশ ঝোলটা ঘন হয়। তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমার ঝোলটা হয়ে গেছে, আমি এরকমই নামাবো। পিটুলিটা দিয়ে আমি আর 1-1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম। আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করার জন্য ঢালবো। দেখো আমি একটা পাত্রে ঢেলেছি আর এরকম অল্প ঝোল ঝোল থাকবে। বেশ গরম ভাতে না এটা দারুণ খেতে লাগে, এত সুন্দর লাগে বন্ধুরা, খুব সুন্দর লাগে। তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের এই রেসিপিটা, আর দেখো বড়িগুলো কেমন নরম হয়েছে, আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে
তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।